বাইরে যা গরম পড়েছে, টেম্পারেচার তো প্রায় 43 ডিগ্রি 41 ডিগ্রি এরকম করেই রোজ থাকছে। তো ভাবলাম একটু ঠান্ডা যাতে পেটও ভালো থাকে তেমন কিছু বানানো যাক। তো দেরি না করে তৈরি করে ফেললাম কাঁচা আমের পোড়া শরবত। প্রথমে উনুনের মধ্যে কাঁচা আমটাকে সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছিলাম, তারপর জলের মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম খানিকক্ষণ। তারপর এই সুন্দরভাবে উপরের পোড়া খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনো কালো অংশ না থেকে যায়, একটু ধ্যান রাখতে হবে। আমি কিন্তু এটা শিকে পুড়িয়েছি, তাই দুপাশে কিন্তু কালো হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এবার কিন্তু আমি হাত দিয়েই সুন্দর করে শাঁসটা বার করে নিচ্ছি আর আটিটা কিন্তু ফেলে দেব। তারপর চামচের সাহায্যে একটু যে শক্ত শক্ত অংশগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে স্মুথ করে নিলাম। তারপর স্বাদ মতো চিনি, যে যেমন চিনি খাবে, আর দিয়ে দিচ্ছি আমি এখানটায় একটুখানি বিট নুন, একটু ঝাল আর একটু সাদা নুন। তারপরে মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পর খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা তোমরা কিন্তু 15 দিন মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারো, কোনো খারাপ হবে না। তারপর গ্লাস নিয়ে নিলাম 2 চামচ মতো এই যেটা বানালাম সেটা স্মুদিটা, আর একটু ঠান্ডা জল, আর একটু 2-4 কুচি মতো বরফও দিয়ে দিলাম। টেস্টটা কিন্তু এত দারুণ হয়েছিল তোমরা বিশ্বাসই করতে পারবে না। ছোটো বোন হঠাৎ করে বললো আমি কিন্তু আইসক্রিম খাবো, তোমরা শরবত খাচ্ছ, আমি খাবো না। দেরি না করে এই দেখো চা কাপে আমি কিন্তু ওগুলোকে একটু বসিয়ে দিলাম শরবতটা, একটু আরেকটু বিট নুন দিয়ে, যাতে টেস্টটাও আরেকটু ভালো লাগে। ওরা টেস্টটা কিন্তু দারুণ আসবে যদি এভাবে বানাও। তো এই দেখো চা কাপগুলোতে ওই যে কাগজের চা কাপগুলো হয় ওগুলোতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওপরটা কাগজটা মুড়িয়ে দিয়ে গার্ডার দিয়ে এঁটে দিলাম, আর ওর উপর দিয়ে একটা করে চামচ দিয়ে দিলাম। 5 ঘন্টা পর খুলে দেখি আইসক্রিম রেডি হয়ে গেছে। ও তো দারুণ খুশি, ও তো আমাকে বললো তুমিই খোলো দিদি। আমি খুললাম, খুলে দেখলাম এ বাবা সত্যি এটা তো শরবতের থেকেও বেশি টেস্টি হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেরি না করে এক্ষুনি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে শেষ করছি এখানেই।